আপনার যে সারনেম সেন, তাই তো? হ্যাঁ স্যার। সেন বংশ আছে, জানেন তো? হ্যাঁ সেন স্যার। ডাইনাস্টি। হ্যাঁ স্যার। সেন বংশের সব থেকে শেষ রাজার নাম বলতে পারবেন? হ্যাঁ স্যার। বলুন। লক্ষণ সিং। ঠিক আছে, এসে গুড মর্নিং স্যার। গুড মর্নিং, সিট ডাউন প্লিজ। থ্যাংক ইউ স্যার। আপনার নাম? স্যার আমার নাম বাদল সেন। আপনার নিজের সম্পর্কে কিছু বলুন আপনি। স্যার আমি পূর্ব বর্ধমান জেলার অন্তর্গত রায়না 2 নম্বর ব্লকে পাসুন্ডা গ্রামের বাসিন্দা। আমি 2011 সালে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পাস করি এবং 2013 সালে বিজ্ঞান শাখা তা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনে উচ্চ মাধ্যমিক পড়ি। তারপর বর্ধমান রাজ কলেজ থেকে জুওলজিতে অনার্স করি এবং 2019-21 সেশনে স্যার আমি ডিএলএড কোর্সটি সম্পন্ন করি। বর্তমানে স্যার আমি টিউশন পড়াই এবং আমার স্যার হবি হচ্ছে স্যার গার্ডেনিং। টিউশন বানান বলুন। স্যার TUITION। বাহ, খুব সুন্দর। আপনার হবি কি বললেন? স্যার গার্ডেনিং। আপনার যে সারনেম সেন, তাই তো? হ্যাঁ স্যার। সেন বংশ আছে, জানেন তো? হ্যাঁ সেন স্যার। ডাইনাস্টি। হ্যাঁ স্যার। সেন বংশের সব থেকে শেষ রাজার নাম বলতে পারবেন? হ্যাঁ স্যার। বলুন। লক্ষণ সিং। লক্ষণ সেন। বাহ, এই সেন বংশ মানে প্রতিষ্ঠাতাকে? সেই সেন বংশের প্রতিষ্ঠাতা স্যার বিজয় সেন। আচ্ছা, আপনি পড়ানোর শুরুতেই আয়রন এবং ফলিক অ্যাসিডের নাম করেছিলেন, তাই তো? ট্যাবলেটের এগুলো কি, এগুলো বাচ্চাদের কেন খাওয়ানো হয়? স্যার বাচ্চাদের এটা স্যার আমাদের বিদ্যালয়ে প্রতি সোমবার দেওয়া হয়। এটা কারণ হচ্ছে স্যার আমাদের যে হিমোগ্লোবিনের মধ্যে যে আয়রনটা থাকে না, তার মানে চাহিদাটা পূর্ণ করার জন্য আয়রনের ট্যাবলেটটা দেওয়া হয়। রিমেডিয়াল টিচিং বলতে কি বোঝেন? স্যার রিমিডিয়াল টিচার হচ্ছে যারা পড়াশোনার দিক থেকে অন্যান্য স্টুডেন্টদের থেকে একটু পিছিয়ে থাকে, তাদের জন্য শিক্ষক শিক্ষিকা মহাশয়দের একটু সময় করে তাদের সেই পিছিয়ে পড়ার কারণগুলো স্যার সমাধান করার জন্য রিমিডিয়াল টিচিং স্যার। কিচেন গার্ডেন কি? স্যার কিচেন গার্ডেন হচ্ছে স্যার যে আমাদের যে মিড ডে মিল রান্না করা হয়, সেই রান্নার জন্য স্যার মানে স্কুলের মধ্যেই একটা নির্দিষ্ট জায়গার মধ্যে কিছু শাক সবজি মানে আনাজপত্র যেগুলো মানে উৎপাদন করার পদ্ধতিটাকে কিচেন গার্ডেন বলা হয়। বাহ, খুব ভালো। আচ্ছা, শিশু কেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝেন? স্যার শিশু কেন্দ্রিক শিক্ষা হচ্ছে এমন একটি মানে শিক্ষা ব্যবস্থা যা কেন্দ্রে থাকবে শিশু, অর্থাৎ শিশু তার নিজের মতো করে স্যার বিদ্যালয়ের মধ্যে পড়াশোনা করবে, অভিজ্ঞতা অর্জন করবে, তার সে মূল্যবোধ শিখবে এবং তার সার্বিক বিকাশ করবে স্যার। শিশু সংসদ কাকে বলে, বা চাইল্ড পার্লামেন্ট? স্যার শিশু সংসদ হচ্ছে স্যার মানে আমাদের গণতান্ত্রিক দেশ যেহেতু ভারতবর্ষ, সেই গণতান্ত্রিক দেশের যে শাসন ব্যবস্থা, সেগুলো মানে শিশু অবস্থা থেকেই জানার জন্য আমাদের শিশু সংসদের সৃষ্টি করা হয়েছে। কীরকম আর একটু ভেঙে বলুন। স্যার শিশু সংসদ হচ্ছে যেমন আমাদের যেমন স্যার ভারত যেহেতু স্যার গণতান্ত্রিক দেশের মধ্যে যেমন স্যার প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মানে তার স্বায়ত্ত শাসন একটা বিরাজমান থাকে, সেই রকমই স্যার শিশু বয়স থেকেই যাতে তারা মানে সেই স্বায়ত্ত শাসন বা গণতান্ত্রিক মানে সমস্ত ব্যাপারে যাতে মানে অভিজ্ঞতা অর্জন করতে পারে, সেই হচ্ছে তাদের শিশু বয়স থেকে স্যার ওই সংসদীয় ব্যবস্থাটা চালু করা হয়েছে। ঠিক ওরকম নয়, এটা হচ্ছে স্কুলের একটা প্রত্যেক প্রাথমিক বিদ্যালয়তে শিশু সংসদ রয়েছে। হ্যাঁ স্যার। এখানে আমাদের যে ক্যাবিনেট আছে, সেই সংসদকে অনুকরণ করে স্কুলের মধ্যেও একটা ক্যাবিনেট ব্যবস্থা করা হয়েছে, সেটাকেই বলে শিশু সংসদ। তা কেন্দ্রে থাকে প্রধানমন্ত্রী, যে বিভিন্ন যে মন্ত্রিত্ব আছে সেসব পদগুলো থাকে। এটা একটু ভালো করে জেনে নেবেন, ঠিক হ্যাঁ আছে? অবশ্যই জানাবো। আচ্ছা, আপনি বলুন সিসিই এর পুরো কথা কি? সিসিসি এর পুরো ফর্ম হচ্ছে কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। কন্টিনিউয়াস অ্যান্ড কম্প্রিহেনসিভ ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন কাকে বলে? ইভ্যালুয়েশন হচ্ছে যার বাংলা কথা হচ্ছে মূল্যায়ন। কোনো একটা মানে শিক্ষার্থী পাঠ্যক্রমের শেষে কতটা শিখেছে তার পরিমাপ করাকে বলে। প্রাইমারি স্কুলে বা প্রাথমিক স্কুলে এই মূল্যায়ন কয় প্রকার? স্যার 2 প্রকার মূল্যায়ন। একটা হচ্ছে স্যার ফর্মেটিভ মূল্যায়ন আর একটা হচ্ছে সামেটিভ মূল্যায়ন। কীরকম হয় এগুলো? স্যার ফর্মেটিভ হচ্ছে মানে যেটা পাঠ চলাকালীন অর্থাৎ অনবরত। ফর্মেটিভ মানে শুধু যে পাঠ্যক্রম আছে তার মধ্যে নয়, মানে সার্বিক বিকাশের স্যার একটা উন্নতি, মানে সেটা অনবরত চলে যায়, মানে প্রতিদিন প্রতিনিয়ত প্রতি মিনিটে এরকম চলে। আর সামেটিভ হচ্ছে মানে পাঠ্যক্রমে যেটা পরিমাপ করা হয়, এটা স্যার 4 মাস অন্তর আমাদের প্রাথমিক বিদ্যালয়ে স্যার নেওয়া হয়। বছরে তিনবার সামেটিভ পরীক্ষা হয়। একটা কবিতা আবৃত্তি করতে পারবেন? হ্যাঁ স্যার। করুন তো।
আমি কবিগুরু বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত কেয়া কাব্যগ্রন্থের অন্তর্গত কৃপণ কবিতাটি স্যার আবৃত্তি করে শোনাচ্ছি। আমি ভিক্ষে করে ফিরিতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবিতেছিলাম এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলাম তবে আজ আমারে দ্বারে দ্বারে ফিরিতে নাই হবে। চলিতে বাহির হতে নাই হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে তর ধনধান্যে ছড়াবে দুই ধারে, মুঠা মুঠা কুড়িয়ে নেব ভাঁড়ে ভাঁড়ে। দেখি সহসা রব থেমে গেল আমার কাছে এসে, আমার মুখপানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা, হেনকালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। রাজা বলো রাজা। বলি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু, ক্ষণকালে তরে রহিল মাথা নিচু। তোমারই বা কি অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম আমি ছোট্ট একটি কোণা, যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে ছোট্ট একটি সোনার কোণা দেখি। ঠিক আছে, বেশ ভালোই চেষ্টা করেছেন আপনি। চেষ্টা করবো। হ্যাঁ, একটু ভালো করে দেখে নেবেন, ঠিক আছে? ধন্যবাদ, খুব ভালো